বন্ধুরা, আগামী 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার মাঘী পূর্ণিমার দিন। ভুলেও করবেন না এই সমস্ত কাজ, নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন, ঠিক তেমনি আপনি আপনার স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবেন। একই সঙ্গে আপনার এবং আপনার পরিবারে চরম ভয়ঙ্কর মহা বিপদের মুখে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন, কারণ আজ আমি আপনাদেরকে এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যা প্রত্যেকের জানা প্রয়োজন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলিতে আপনি শাস্ত্রের কথা মেনে চলতে পারেন। তাহলে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী বুধবার 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন এমন বিশেষ বিশেষ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলি আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না, নইলে আপনার নিজের অজান্তে আপনি আপনার এবং আপনার স্বামী সন্তানের বিপদকে ডেকে আনবেন। ঠিক তেমনি আপনার জীবনে এসে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা। তাই আপনি যদি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে না চান, আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান, তাহলে আগামী বুধবার 12ই ফেব্রুয়ারি পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না। বন্ধুরা, একই সাথে আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরতে পারে, সেই সম্পর্কে বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই বছর অর্থাৎ 2025 সালে মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি। এবছর মাঘী পূর্ণিমা পড়েছে 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার। মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে 11ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6:56 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7:22। এই সময়ের মধ্যে এই সকল কাজগুলি করা নিজেদেরকে বিরত রাখবেন, না হলে আপনাদের জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে অবগত করাবো আর তা হলো, বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। এই পবিত্রতম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমেই যেটি করবেন, বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি পাঠ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন। তবে বাসি পাঠ সারার আগে আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের যে বাড়ির প্রধান দরজা আছে, সেই প্রধান দরজায় 1 ঘটি জল অতি অবশ্যই ঢালবেন। তারপর বাসি পাঠ করে স্নান করে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। বন্ধুরা, আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না, ঠিক তেমনি সন্ধ্যাবেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না। বন্ধুরা, মনে রাখবেন, এই সকালবেলা এবং সন্ধ্যাবেলায় কখনোই আপনি কোনো রকম খাদ্য আহারও গ্রহণ করবেন না এবং এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলবেন। কারণ শাস্ত্রে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে যায় এবং এই সময়ে খাওয়া দাওয়া করাটাও খুব একটা শুভ বলে পরিগণিত করা হয় না। তাই ঘুমানো এবং খাওয়া থেকে এই দুইটি সময়ে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো সকালবেলা ঘুম থেকে উঠে
কখনোই বাড়ির মধ্যে ঝগড়া, কলহ, অশান্তি, পরের বিষয়ে আলোচনা করা অর্থাৎ পরচর্চা করা, কাউকে ছোট বড় ভাষায় কথা বলা, কোনোভাবেই এই সকল অধার্মিক কাজ আপনি কখনোই করবেন না। আর আপনি যদি এই সমস্ত কাজ ভুলেও করে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবে। ঠিক তেমনি আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন। তাই এই বিষয়টিও অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর এই সমস্ত কাজই হলো অধার্মিক কাজ। বন্ধুরা, যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না, তারা এই সমস্ত কাজ করে এবং জীবনে চরম ভয়ঙ্কর মহা বিপদের পড়ে। তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হল, বন্ধুরা, আগামী বুধবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনোভাবেই কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবান বা ঈশ্বরের নামগান করার, ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে শ্রদ্ধা করা, হাসি খুশি রাখা। দেখবেন সুনিশ্চিত আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হল, বন্ধুরা, আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনো মতে আপনি যেমন তুলসী গাছে হাত দেবেন না, ঠিক তেমনি এই পবিত্রতম দিনে আপনারা তুলসী পাতাও তুলবেন না। সেই সঙ্গে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোনোভাবে কোনো প্রাণীকে যেন আঘাত করা বা হত্যা করার চেষ্টা করবেন না। ঠিক তেমনি এই দিন কোনোভাবে কোনো গাছ কাটবেন না, কারণ এই মাঘী পূর্ণিমার দিন প্রকৃতিও কিন্তু মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে মাঘী পূর্ণিমা মানে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন কোনোভাবেই বাড়িতে আমিষ রান্না তো দূরের কথা, আপনারা কোনোভাবে আমিষ খাবার গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী এবং নারায়ণের পুজো আরাধনা করা হয়। তাই ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই দিন মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। বাড়ির মধ্যে আলপনা দেবেন, সম্ভব হলে সত্যনারায়ণের সিন্নি দেবেন। কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ খাবার গ্রহণ তো করবেনই না, ঠিক তেমনই বাড়িতে রান্না করবেন না। নতুবা নিজের দুর্ভাগ্যকে যেমন আপনি নিজেই ডেকে আনবেন, ঠিক তেমনি আপনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতাকে ডেকে আনতে পারে। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো যে আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই চুল, নখ, দাড়ি এই সমস্ত কাজ করবেন না, অর্থাৎ সমস্ত প্রকারের কর্ম এই দিন গড়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিন যদি কোনো ব্যক্তি মাথায় সাবান, শ্যাম্পু দেন বা এই সমস্ত কর্ম করতে যায়, তাহলে তাকে আপনারা আটকাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবে এই সমস্ত কাজ বাড়ির লোক যেন না করে, এই দিকটা খেয়াল রাখবেন। নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, এরপর ষষ্ঠম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, এই বুধবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনার বাড়িতে যদি কোনো অসহায়, গরিব, দুঃখী, দুস্থ মানুষ বাড়িতে আসে, তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য এবং সামর্থ্য মতো আপনি যতটুকু পারবেন আপনি তাকে ততটুকু দিয়েই সাহায্য করবেন। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে মাঘী পূর্ণিমার দিন দান ধর্মকে পরম ধর্ম বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে সকল ব্যক্তি এই মাঘী পূর্ণিমার দিন যদি কিছু আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কোনো গরিব, দুঃখী, অসহায় মানুষকে কিছু দান করতে পারে, তাহলে সেই দান আপনাদের
অখণ্ড পুণ্য দান হিসাবে সঞ্চিত হবে এবং আপনি একজন অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবেন। কারণ একটা কথা মনে রাখবেন, যদি কোনো মানুষকে দান করা হয় তাহলে তা আপনার কমে যাবে না, বরং আপনাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য লাভ করা যায়, ঠিক তেমনি আপনি যা দেবেন ভগবান বা ঈশ্বর এর থেকেও দ্বিগুণ আপনার কাছে ফেরত পাঠাবেন। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও আপনাদেরকে এটা বলে রাখি, আপনারা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোনো মতে বাড়ি ঘরদুয়ার অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না। বিশেষ করে আপনার বাড়ির সদর দরজাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।